মানুষের শরীরে রক্তনালীগুলো সম্পর্কে একটু জানতে চাই এবং সেগুলোর কার্যকারিতা সম্পর্কে একটু জানতে চাই শুরুতে। ধন্যবাদ। খুবই চমৎকার একটি প্রশ্ন এবং আসলে মানুষের মনে এই প্রশ্নটি সবসময় কাজ করে যে শরীরটি আসলে কিভাবে চলছে। জি। তো রক্তনালীগুলো আসলে এক ধরনের পাইপের মতো, এক ধরনের এর মধ্যে দিয়ে রক্ত চলাচল করে, একটা লিকুইড যেটি আছে তরল পদার্থ, এটি চলাচল করছে এবং আপনি জানেন যে হার্ট বিট করছে। তো প্রতি হার্ট বিটের সাথে সাথে রক্ত সঞ্চালিত হচ্ছে এবং পুরো দেহে চলে যাচ্ছে। এটি কিন্তু যাচ্ছে আসলে রক্তনালীর মাধ্যমে এবং রক্তনালীর অনেকগুলো ধাপ আছে। যেমন যখন হার্ট থেকে রক্তনালীটি বের হয়ে শরীরে ছড়িয়ে পড়ছে তখন আমরা বলছি ধমনী বা আর্টারি। আবার এটি যখন একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত চলে অর্থাৎ আমাদের আঙুল পর্যন্ত চলে আসছে কিংবা আমাদের ব্রেনে চলে যাচ্ছে, এটি আবার যখন ফিরে আসছে হার্টে তখন তাকে কিন্তু আমরা বলছি শিরা বা ভেইন। তো এরকম কয়েকটি ভ্যারাইটি আছে। আবার দেখা যাচ্ছে এই ধমনীর অনেকগুলো ভাগ আছে, বিভিন্ন ধরনের নাম আছে, শিরার কয়েকটা ভাগ আছে। তো এভাবে আপনার কোষ পর্যন্ত যেটা আপনি বলছিলেন, একেবারে চামড়ার নিচে যে চামড়ার যে কোষ পর্যন্ত রক্ত সঞ্চালনের ব্যবস্থা মহান সৃষ্টিকর্তা করে দিয়েছেন। যেমন বিজ্ঞানীরা বের করেছেন যে আসলে এটি এত বিস্ময়কর যে এটিকে যদি একটির সাথে একটি রক্তনালী লাগানো হয় তো সেটির দৈর্ঘ্য হবে 60,000 মাইলস, তাহলে 60,000 মাইল থেকে 1,00,000 মাইলের মতো। মানে বলা হয় যে এইটা যদি সুতার মতো পেঁচানো হয় তাহলে পৃথিবীকে 2 থেকে 3 বার পেঁচানো যাবে। মানে এত বড়, মানে একজন মানুষের শরীরে এত বেশি রক্তনালী রয়েছে যদি শুধু একটির পিছনে একটি লাগানো হয়, এত বেশি। তো আপনি জানেন যে রক্তনালীর মাধ্যমে যে রক্ত সঞ্চালিত হচ্ছে অনেকগুলো কাজ হয় আসলে। আমরা যে খাবারটা খাচ্ছি এই পুষ্টি উপাদানটি চলে যাচ্ছে কোষের মাধ্যমে, আমরা যে শ্বাস নিচ্ছি এই অক্সিজেনটি চলে যাচ্ছে, আবার যেটি ব্যবহৃত হয়ে কার্বন ডাইঅক্সাইডটি বের হয়ে আসছে, বর্জ্য পদার্থ কিডনিতে ফিল্টার হচ্ছে। তো এইভাবে মানে প্রতিটি যেন আমাদের হিট রেগুলেশন, গরমের সময় আমরা ঘামছি কিংবা শীতের সময় আমাদের শরীরের যে টেম্পারেচারটা মেনটেন হচ্ছে, এটিও কিন্তু রক্তনালীর মাধ্যমে রক্ত এটাকে মেনটেন করছে। তো এটি সুচারুভাবে এবং স্মুথলি হোমোজিনিয়াসলি পুরো শরীরে ছড়ানো আছে বলেই এটি কিন্তু মেনটেন হচ্ছে। কোথাও যদি ব্যত্যয় হতো তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতাম।